আজ আমি একটা গল্প বলবো। এটা কোনো একজন মানুষের গল্প নয়, হাজার হাজার গৃহিণীর গল্প। গল্পটা মাত্র 200 টাকা দিয়ে শুরু হয়, কিন্তু শেষটা আমাদের অনেক বড় একটা শিক্ষা দেয়। একজন মানুষ তার স্ত্রীকে 200 টাকা দিলেন। স্ত্রী ভাবলেন, আজ ঘরে নাস্তা বানাতে হবে না, বাইরে থেকে নাস্তা আনবেন, সঙ্গে সংসারের জন্য একটু শাক, ধনিয়া পাতা, শসা যা দরকার সেগুলো কিনে আনবেন। বাজারে গিয়ে তিনি বুঝলেন, আজকের দিনে 200 টাকা কত দ্রুত শেষ হয়ে যায়। তো বাসায় ফিরে তাকে বলা হলো, বাকি টাকা কোথায়, ফেরত দাও। প্রশ্ন হলো, এখানে কি শুধু 200 টাকার হিসাব? যে নারী ভোর থেকে রাত পর্যন্ত রান্না করেন, বাচ্চাদের মানুষ করেন, পড়ান, অসুস্থ মানুষের সেবা করেন, ঘর পরিষ্কার করেন, সংসারের প্রতিটা ছোট বড় দায়িত্ব পালন করেন, তার হাতে জরুরি প্রয়োজনে 100 বা 200 টাকা থাকলেও কি সেটা প্রশ্নের বিষয় হওয়া উচিত? অনেক সময় একজন গৃহিণী নিজের জন্য নয়, সংসারের জন্যই হাতে কিছু টাকা রাখতে চান। কারণ বাচ্চারা হঠাৎ কিছু চাইতে পারে, তাদের জন্য কিছু দরকার হতে পারে, রিক্সা ভাড়া দিয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে, হঠাৎ বৃষ্টি হতে পারে, রিক্সা ভাড়া লাগতেই পারে। সংসার শুধু আয় দিয়ে চলে না, সংসার চলে দুজন মানুষের পরিশ্রমে। একজন বাইরে উপার্জন করেন, আর একজন ঘরের ভেতরে সে সংসারকে টিকিয়ে রাখেন। 200 টাকার হিসাবের আগে একবার একজন গৃহিণীর পরিশ্রমের হিসাবও পূরণ। আপনি যখন অসুস্থ হয়ে পড়েন, তখন বাজার করা, রান্না করা, বাচ্চাদের দেখাশোনা, এসব দায়িত্ব অনেক সময় আপনার স্ত্রী পালন করেন। আপনি বাজার থেকে এসে ক্লান্ত হয়ে বিশ্রাম নেন, বলেন হাত পা ব্যথা করছে আর ভালো লাগছে না, কিন্তু সেই একই কাজ বাইরে থেকে করে এসে ঘামতে ঘামতে একজন গৃহিণী রান্নাঘরে ঢোকেন, রান্না করেন, বাচ্চাদের খাওয়ান, গোসল করান, পড়াশোনা করান, ঘর গোছান, সংসারের ছোট বড় অসংখ্য কাজ নীরবে করে যান। এমনকি তার অসুস্থতার সময়ও তার কিন্তু কাজের শেষ হয় না। ধরুন না, আপনার স্ত্রী যখন গর্ভবতী থাকে, তখন কি ভালো লাগছে না, কাজ করব না, হাত পা ব্যথা করছে এটা বলে বসে থাকেন? সে এর মধ্যেও ঘর সংসার এবং আপনার বাচ্চাদেরকেও দেখাশোনা করেন এবং মেহমানদারিত্বও করেন। তবুও তিনি প্রতিদিন নিজের কষ্টের হিসাব কিন্তু তুলে ধরেন না। বারবার বলেন না, আজ আমি এত এত কাজ করেছি, এর মূল্য কত? আর একটি বিষয় ভেবে দেখুন, যখন একজন স্বামী অসুস্থ হন, তখন অনেক স্ত্রী দিনের পর দিন তার সেবা করেন, সংসারও সামলান, বাচ্চাদেরও দেখেন, রান্নাও করেন, সবকিছু একসঙ্গে করেন। নিজের ক্লান্তি বা কষ্টের কথা অনেক সময় মুখেও আনেন না। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, যদি সেই স্ত্রী অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান, তখন সংসারের কত কাজ থমকে যায়? ছোট ছোট বাচ্চাদের খাওয়ানো, গোসল করানো, পড়ানো, ওষুধ দেওয়া, রান্না করা, সবকিছু কত কঠিন হয়ে পড়ে। সে তো দিনের পর দিন এটা করেই যাচ্ছে, কিন্তু আপনি আপনি কি কখনো একবারও ভেবেছেন, সে অসুস্থ হলে আপনারা এক বেলাও ঠিক মতো খাবার তুলে দিতে পারবেন কিনা? সে যখন দিনের পর দিন এত এত কষ্ট করে যাচ্ছেন, এত এত কাজ করে যাচ্ছেন, সে অসুস্থ হলে এক বেলাও আপনারা পানি সিদ্ধ করে খেতে পারবেন কিনা? এ থেকেই বোঝা যায়, একজন গৃহিণীর কাজ শুধু রান্না করা নয়, তিনি একটি সংসারের মূল ভরসা। তাই তার পরিশ্রমকে স্বাভাবিক মনে না করে তার প্রতি সম্মান, কৃতজ্ঞতা ও সহানুভূতি দেখানো আমাদের সবারই দায়িত্ব। আপনি যদি আজকে আপনার এই বিষয়টা নিয়ে চিন্তা করেন এবং একইভাবে ভালো আচরণ আপনার স্ত্রীর সাথে করেন, তাহলে কিন্তু আপনার শিক্ষাটাই আপনার সন্তানও গ্রহণ করবে। এবং আপনি কিন্তু পরবর্তীতে যখন কাউকে বোঝাতে যাবেন, কাউকে শেখাতে যাবেন, তখন কিন্তু আপনাকে কেউ প্রশ্ন তুলবে না। যদি এসব কাজের জন্য আলাদা মানুষ রাখতে হতো, তাহলে হয়তো অনেক খরচ হতো। কিন্তু একজন স্ত্রী শুধু কিন্তু কাজ করেন না, তিনি ভালোবাসার, দায়িত্ব আর মমতা দিয়েও একটি সংসারকে ধরে রাখেন। তাই শুধু টাকার হিসাব নয়, একে অপরের পরিশ্রম, ত্যাগ, অনুভূতির মূল্য দিন। কারণ ইসলাম শুধু ভরণ পোষণের কথা বলেনি, সুন্দর আচরণ ও সম্মানের শিক্ষাও দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর প্রতি সর্বোত্তম আচরণ করে। আল্লাহ আমাদের সবাইকে নিজের পরিবারের হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। তাই শুধু টাকার হিসাব নয়, একে অপরের পরিশ্রমেরও মূল্য দিন। কারণ সম্মান যেখানে থাকে সেখানেই শান্তি থাকে। এই গল্প যদি
আপনাকে ভাবায়, তাহলে একজন গৃহিণীর পরিশ্রমের মূল্য নিয়ে আপনার মতামত কমেন্টে লিখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।